সমাবেশে আমাদের কোন প্রতীক আছে বলে কোন সে প্রতীক তুলছে বলো এবার তবে শফিক ভাইয়ের ইয়াসিন খানের সারা দেশে মা বন্ধুর যুবক যুবক ভাইদের শফিক ভাইদের নেই সাদের প্রতীক ভাইরে দূরে বলো আবার দূরে যুবক দূর হলো না এবার যাবে ইনসাফের প্রতীক সংসদে ইনসাফ কায়েম হবে ইনশাআল্লাহ এবার যাবে ইনসাফের ন্যায় বিচারের প্রতীক এবার দুশো বলো এবার যাবে চলো চলো টাকা চলো সমাবেশ সফল করো জাতীয় সমাবেশ সফল করো মানতে হবে 19 তারিখের সমাবেশে জামাত ইসলামের সমাবেশে শফিক ভাইয়ের সমাবেশে আমাদের কোন ন্যায়ের প্রতীক আছে শান্তিগঞ্জের জগন্নাথবাসীর প্রতীক আছে সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন আগামী 19 জুলাই শনিবার বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে বাংলাদেশের ইতিহাসের এক ঐতিহাসিক জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। উক্ত সমাবেশকে সফল ও সার্থক করার লক্ষ্যে জামাতে ইসলামী জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই প্রচার মিছিল আমরা জগন্নাথপুরবাসী সহ বাংলাদেশের জনগণকে উদাত্ত আহ্বান জানাই আগামী 19 তারিখের জাতীয় সমাবেশে সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হয়ে এই দেশের জনগণের দাবি আদায়ের জন্য আমরা সবাই সামিল হব ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি এই জাতীয় সমাবেশ শুধু জামাতে ইসলামীর সমাবেশ নয়, এটি বাংলাদেশের জনগণের মুক্তির সমাবেশ। আগামী দিন বাংলাদেশ কারা পরিচালনা করবে সেই দিক নির্দেশনার সমাবেশ। সংগ্রামী উপস্থিতি আজকের এই প্রচার মিছিল সমাবেশের সমাপনী বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাতে ইসলামী
সংগ্রামী জগন্নাথপুরবাসী, আজকের এই বাংলাদেশ জামায়াত ইসলামী জগন্নাথপুর উপজেলা শাখার প্রচার মিছিল পরবর্তী সমাবেশের সম্মানিত সভাপতি জননেতা মৌলানা লুৎফুর রহমান, আজকের এই মিছিলে উপস্থিত আছেন সুনামগঞ্জ জেলা জামাতের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব মৌলানা আব্দুল কবির সাহেব, আজকের এই মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, সম্মানিত জগন্নাথপুরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী 19শে জুলাই বিকাল 2 ঘটিকায় সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান দেশবাসীকে নিয়ে জাতীয় সমাবেশের আয়োজন করেছেন। উক্ত সমাবেশে 7টি দাবির মধ্যে অন্যতম দাবি হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য। লেভেল প্লেইং ফিল্ড যদি তৈরি না হয় তাহলে কোনো অবস্থায় সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এই জন্য আমরা জামায়াত ইসলামের পক্ষ থেকে সারা দেশে প্রশাসনের প্রতি আহ্বান জানাই যেন লেভেল প্লেইং ফিল্ড অতি দ্রুত তৈরি করা হয় এবং নির্বাচনের ব্যবস্থা করা হয়। আগামী 19 তারিখের সমাবেশে আপনারা সবাই যোগ দিবেন, কারণ এই সমাবেশ শুধু জামাতের সমাবেশ নয়, এই সমাবেশ বাংলাদেশের জনগণের মুক্তির সমাবেশ। এই জন্য আজকের এই মিছিল পরবর্তী সমাবেশ থেকে আমি জগন্নাথপুরবাসী সহ দেশবাসীকে আহ্বান জানাই আগামী 19 জুলাই বিকাল 2 ঘটিকার সমাবেশে যোগ দিয়ে সম্মেলনকে সফল এবং সার্থক করে তুলুন। বাংলাদেশ জামায়াত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীক, ন্যায় এবং ইনসাফের প্রতীক নিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। আপনাদের সকলের সমর্থন এবং ভোটের মাধ্যমে বাংলাদেশ জামায়াত ইসলামী একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এই দেশের সংসদ কায়েম করতে চায় ইনশাআল্লাহ। আপনারা সবাই যদি সন্ত্রাস চাঁদাবাজকে রুখতে হয় তাহলে ইনসাফ এবং ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লাকে ভোট দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আজকের এই সমাবেশে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রচার মিছিলের কার্যক্রম এখনই শেষ হলো। আপনারা সবাই নিরাপদে চলে যান এবং যাতে সুশৃঙ্খল ভাবে গাড়ির চলাচলের ব্যবস্থা করেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার